হাই, আপনি কি একজন শপকিপার বা আপনি কি কোনো বড় ব্যবসায়ী? আপনার ব্যবসাতে প্রত্যেকদিন প্রচুর জিনিস সেল হচ্ছে, পারচেজ হচ্ছে, স্টক হচ্ছে। বাট এই ডেটাগুলোকে হ্যান্ডেল করতে আপনার মাথা হয়ে গেছে হ্যাং। আপনি হয়তো ভাবছেন যে এই ডেটাগুলোকে হ্যান্ডেল করার জন্য একজন এমপ্লয়ি রাখা উচিত। বাট সেই এমপ্লয়িকে রাখতে গেলে তো প্রায় ২০-২৫ হাজার টাকা তাকে মাসিক বেতন দিতে হবে। ওকে, ডোন্ট ওয়ারি। আজ এভাবে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আমরা ডেটা এন্ট্রির মাধ্যমে সেলস, পারচেজ অ্যান্ড স্টকের এই যে ডেটাগুলো এগুলো খুব সুন্দরভাবে আমরা এন্ট্রি করব, খুব সুন্দরভাবে আমরা এটাকে অ্যানালাইজ করব এবং সেটার একটা খুব সুন্দর একটা আউটলুক দেবো। চলো আজ দেখে নেবো আমরা সেল, পারচেজ, স্টকের কিভাবে আমরা ডেটাকে এন্ট্রি নিতে পারি। সো ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল .com শিক্ষা। আজ আমরা দেখবো সেল, পারচেজ, স্টকের ডেটা অ্যানালাইজ। সো জয় হিন্দ বন্দে মাতরম মেরে ভাই। চলো স্টার্ট করা যাক। চলো এখানে আমরা আমাদের ৩টে কলাম নিয়ে নিচ্ছি, পারচেজ, সেল অ্যান্ড স্টক। স্টকের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে আমার একটা মোবাইলের শোরুম আছে, অর্থাৎ আমার একটা মোবাইলের দোকান আছে। সেখানে আমরা বিভিন্ন কোম্পানির মোবাইল বিক্রি করি, যেমন ভিভো, স্যামসাং, অ্যাপেল, এমআই, ইনফো, ওপো, ইনফিনিক্স, ওয়ানপ্লাস, রিয়েলমি, নোকিয়া অ্যান্ড লাভা। এই কোম্পানিগুলোর মোবাইল আমরা বিক্রি করছি। ওকে, তো আমরা এখানে ৩টে কলাম নিয়েছি, পারচেসের 3টে কলাম, ডেট, পারচেস অ্যান্ড কোয়ান্টিটি। নেক্সট সেলেরও আমরা তো এরকম 3টে আমরা কলাম নিয়েছি, ডেট, পারচেস, কোয়ান্টিটি। অ্যান্ড স্টকের আমরা কিছু কলাম নিয়েছি, যেমন সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট, পারচেস, সেলস অ্যান্ড স্টক। চলো আজ আমরা দেখবো যে কিভাবে আমরা ডেটাকে এন্ট্রি নিতে পারি। তো প্রথমে আমরা একটু ডেটটা লিখে নেবো, আমাদের পারচেজের যে ডেটটা, অর্থাৎ যে তারিখে আমরা ওই কোম্পানির মোবাইলটা কিনেছি, অর্থাৎ আমাদের কোনো কোথাও তো কিছু কিনতে হবে না, তারপর তো আমরা বিক্রি করব। তো প্রথমে আমরা সেই ডেটটা নেব। তো ডেটটা নেওয়ার জন্য আমরা ডেট ইনপুট করতেও পারি, অথবা আমরা সূত্র পুট করেও করতে পারি। তো আমরা একটু দেখবো যে আমরা এই লুকটাকে কিভাবে একটু স্মার্টলি আউটলুক দিতে পারি। ওকে, তো আমরা প্রথমে ছোট্ট একটা সূত্র পুট করব, যেমন ইজিক্যাল টু টুডে অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট অন, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। চলো আজকের ডেটটা যেটা, সেই ডেটটা কিন্তু চলে এসছে। ওকে, নেক্সট আমরা দেখব যে আমাদের যে এর পরের যে ডেটটা, এই পরের ডেটটা আমাকে একটু নিয়ে নিতে হবে, তাহলে আমার খুব সুন্দরভাবে এই ডেটাটাকে আমরা অ্যানালাইজ করতে পারবো। তো পরের ডেট হচ্ছে 28-এর পর 29, তো 29/5/2024। চলো, তো আমরা এখানে দুটো ডেট নিয়ে নিয়েছি, 28 অ্যান্ড 29। এবার এটাকে আমরা যদি সিলেক্ট করে নিই, অ্যান্ড সিলেক্ট করার পর এই যে আমরা ছোট্ট আমাদের কার্সারটি কর্নারে নিয়ে যাওয়ার পর, তো এটা ছোট্ট দিকে প্লাসের চিহ্ন আছে, সেই প্লাসের চিহ্নটা আসার পর আমরা ক্লিক করে অ্যান্ড ড্র্যাগ করব। ড্র্যাগ করলেই আমাদের ডেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট হয়ে গেল। 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত আমরা ডেটটা নিয়ে নিয়েছি। ওকে, এরপর আমরা একটু ডেটা ভ্যালিডেশন দেখবো। আচ্ছা, এখানে পারচেস আছে, এখানে পারচেস আমরা লিখতে পারি যে এখানে ভিভো, স্যামসাং, এমআই, এভাবে আমরা লিখেও নিতে পারি। বাট আমরা এটার একটা খুব আউটলুক দিতে চাই, একটা স্মার্ট আউটলুক, খুব সহজে জাস্ট এক ক্লিকের মাধ্যমে এই জিনিসগুলো নিয়ে আসবো। তার জন্য আমরা ইউজ করবো ডেটা ভ্যালিডেশন। আচ্ছা, তো প্রথমে আমরা চলে যাবো আমাদের এখানে ডেটার পর আমাদের এখানে দেখো লেখা আছে ডেটা ভ্যালিডেশন। চলো আমরা ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। অ্যান্ড ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এটাকে আমরা ডেটা অলরেডি দেওয়া ছিল, তার জন্য ডেটা দেখাচ্ছিল, নো প্রবলেম। আমরা এখানে আবার একবার যাই, এটাকে একটু অফ করে নিই। এটাকে অফ করা হয়েছে অ্যান্ড ওকে করা হয়েছে। চলো এরপর আমরা নতুন করে একটা ডেটা ভ্যালিডেশন নিয়ে নিচ্ছি। তো পারচেসে আমরা ডেটা ভ্যালিডেশন নেবো। কীভাবে পারচেসের ডেটা ভ্যালিডেশন নেবো? ডেটাতে ক্লিক করব, আমাদের ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, অ্যান্ড এইখানে আমাদের এই যে এনি ভ্যালু আছে, এখানে ক্লিক করার পর আমরা সেটাকে লিস্ট করে নেব, অর্থাৎ লিস্টের মাধ্যমে আমরা সেই ডেটাগুলোকে দেখতে চাই। এরপর সোর্সে যে আছে, এই সোর্সে আমরা ক্লিক করব, অ্যান্ড সোর্স কোনটা, আমাদের কোন প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি, এই যে মোবাইলগুলো বিক্রি করি আমরা, তো এই মোবাইলগুলো আমরা সোর্সটা নিয়ে নিলাম, অ্যান্ড এখানে ক্লিক করলাম অ্যান্ড ওকে। ওকে করার পরে এখানে দেখো একটা ছোট্ট দিকে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করলে এই যে আমার প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো একটা কলাম তৈরি হয়ে গেছে। এখন আমি যেটাতে ক্লিক করব সেটাই কিন্তু এখানে লেখাটা উঠে যাচ্ছে, যেটাই ক্লিক করব সেটাই আসবে। ওকে, তো এই যে সূত্রটা, এই সূত্রটা পুরো আমার সেলটাতে, পুরো আমার কলামটাতে প্রয়োগ করার জন্য জাস্ট কিচ্ছু করার দরকার নেই। এইখানের আমাদের কর্নারে গিয়ে আমাদের যে গেলে আমাদের একটা ছোট্ট দিকে প্লাসের সাইন হচ্ছে, সেই প্লাসের সাইন আসলে এটাকে ড্র্যাগ করে দাও, অ্যান্ড পুরো আমাদের যে কলাম আছে, সেই কলামের মধ্যে কিন্তু আমাদের সূত্রটা ইনপুট হয়ে গেছে। এখন আমি যে কোনো এখানে যাই এবং সেটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। এই যে সুন্দরভাবে আমরা খুব সুন্দরভাবে এক ক্লিকের মাধ্যমে আমাদের যে মোবাইলটা বা যে প্রোডাক্ট আমার দরকার, সেই প্রোডাক্টটা আমরা জাস্ট ক্লিক করবো এবং চলে আসবো। এটা হচ্ছে আমাদের ডেটা ভ্যালিডেশন। ওকে, তো সেম সূত্র আমরা পুট করবো, এটা একটু আমরা কেটে নিচ্ছি, এটা আমরা জাস্ট একটু ব্ল্যাঙ্ক করে নিচ্ছি, পরে আমরা ডেটাটাকে হ্যান্ড করবো। আমরা জাস্ট এখন সূত্রটা পুট করে রাখলাম। এখন এই সূত্রটাই আমরা
সেম ভাবে এটা কপি করে নেব। কপি করার পর আমাদের দেখো সেলের ক্ষেত্রেও সেম সূত্র কিন্তু কাজে লাগবে, তাই না? এখানে যা সূত্র লাগবে এখানেও তাই সূত্র লাগবে। পারচেসের ক্ষেত্রেও সেম জিনিস, আমরা কি কি জিনিস পারচেস করছি, কারণ মোবাইল তো আমাদের ক্ষেত্রে প্রোডাক্ট, আমাদের কাছে এই কয়েকটি প্রোডাক্ট, তাহলে আমরা জাস্ট ক্লিক করবো অ্যান্ড পেস্ট করবো, চলো হয়ে গেছে। এখন আমাদের এই ক্ষেত্রেও আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে অপশানগুলো, যেগুলো আগে আমাদের পারচেস অপশান আসছিল, সেখানে এখন সেলের পারচেস আমাদের চলে আসবে। চলো হয়েছে। নেক্সট নেক্সট এখানে আমরা পারচেস হয়েছে। নেক্সট এখানে আমরা দেখে নিচ্ছি যে ধরে নিচ্ছি যে আমাদের ডেটে 28/5/2024 আমরা মোবাইল কিনেছি, আমরা হয়তো এমআইয়ের মোবাইল কিনেছি এবং সেটা কিনেছি আমরা হয়তো 15 পিস। 28 তারিখে আমরা কিনেছি হয়তো ওপোর মোবাইল বা ইনফিনিক্সের মোবাইল, আমরা সেটা কিনেছি 45 পিস। আমরা 28 তারিখে আরও কিছু আমরা ডেটা চট করে নিয়ে নিচ্ছি। এখানে আমরা কিছু নাম্বার নিয়ে নিচ্ছি, র্যান্ডামলি নাম্বার নেব। নামছি চলো এখানে আমরা কিছু নিয়ে নিয়েছি। এবার সেম ভাবে আমরা এই ক্ষেত্রে ডেটটাও আমরা নিয়ে নিতে পারি, যে ডেটা আমরা সেল পারচেজের যে আমাদের ডেটাটা ছিল সেটা আমরা ইনপুট করে নিয়েছি। সেম ভাবে আমরা সেলের ক্ষেত্রেও সেটা করব। সেলের ক্ষেত্রেও আমরা এইভাবে আমরা ডেটটা যেটা আছে সেই ডেটটাকে কপিও করে নিতে পারি, অথবা আমরা নিজের থেকে এটা ডেট দিতেও পারি। তো আমরা এখানে ক্লিক করবো অ্যান্ড এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিই, পুরোটাকে সিলেক্ট করে নিলাম অ্যান্ড এটাকে আমরা পেস্ট। চলো এখন দেখো এখানে হ্যাশট্যাগ দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ এই জায়গাতে আমাদের কিন্তু ক্লিয়ার হচ্ছে না। অর্থাৎ এই জায়গাটাকে আমি যদি একটু বড় করে নিই, বড় করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব অ্যান্ড দুবার ক্লিক করলেই কিন্তু আমাদের চলে আসবে। চলো এখানে আমাদের ডেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে। এখন পারচেজের ক্ষেত্রে আমরা চাইছি যে আমাদের যে সেল হয়েছে, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে যে সেলটা আছে সেই সেলটা হয়েছে, সেই সেলটা হয়েছে পারচেজ আমরা 28 তারিখে, অর্থাৎ এমআইয়ের মোবাইল কিনেছি, ঠিক আছে? এমআইয়ের মোবাইল কিনেছি, ইনফিনিক্সের মোবাইল কিনেছি, এগুলো আমরা কিনে নিয়েছি। এখন আমরা এগুলো বিক্রি করব। কিভাবে বিক্রি করব? ধরে নিচ্ছি 28 তারিখে আমি ভিভোর মোবাইল বিক্রি করেছি। কটা বিক্রি করেছে? হয়তো আমি 12টা বিক্রি করেছি, ঠিক আছে? সেমভাবে আমরা 29 তারিখে স্যামসাংয়ের মোবাইল বিক্রি করেছি। 28 তারিখে আমরা হয়তো অ্যাপেলের মোবাইল কিছু বিক্রি করেছি। এরকম আমরা কিছু ডেটা র্যান্ডামলি নিয়ে নিচ্ছি। ভিভো নিয়ে নিয়েছে, হয়েছে। আচ্ছা এখানে আমরা এটাকে এই যে এখানে আমাদের উঠে যাচ্ছে লেখাটা, ওয়ান প্লাসটা যেন বাইরে বেরিয়েছে, তার জন্য কিচ্ছু করার দরকার নেই, জাস্ট উপরে ক্লিক করব, DEFG এখানে ক্লিক করলে এখানে দেখো দুটো তীর চিহ্ন আসছে, তীর চিহ্নটাতে ক্লিক করলে জাস্ট একবার ক্লিক করো, আমাদের এগুলো অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। এবার এখানে আমরা কোয়ান্টিটি আছে, সেই কোয়ান্টিটি কিছু একটা ইনপুট করে নিচ্ছি। যেমন এখানে আমরা স্যামসাং বিক্রি করেছি হয়তো 5টা, আমরা কিছু ডেট নিয়ে নিয়েছি এখানে, এটাকে আমরা একটু চেঞ্জ করে নিই। চলো হয়েছে। এক মিনিট, এটা কারেন্সি চিহ্ন আছে, কারেন্সি দেওয়া আছে, হয়তো কারেন্সি পড়ে গেছে এটা। এটা কারেন্সিতে চলে এসেছে। এক মিনিট, এটাকে আমি একটু হাঁটিয়ে নিই, এখানে হয়তো কারেন্সি চলে এসেছে। হ্যাঁ চলো নেক্সট, এখানে আমরা সিরিয়াল নাম্বার নেব, অর্থাৎ 1 2। আচ্ছা এই ক্ষেত্রে কারেন্সিটা পড়ে গেছে কোনো মতে। আমরা এখান থেকে অ্যাকাউন্টেন্সি ক্লিক করব অ্যান্ড সেটাকে জেনারেল করে দেবো। চলো হয়ে গেছে, এটাকে কেটে নিচ্ছি। এটাকেও আমি এখান থেকে জেনারেলে যাব, জেনারেলে ক্লিক করলে এটা চলে আসবে অ্যান্ড এখানটাতে আমরা 2 লিখব অ্যান্ড 1 অ্যান্ড 2কে আমরা সিলেক্ট করব। সিলেক্ট হয়েছে অ্যান্ড এটাকে আমরা ড্র্যাগ করে নেব। চলো ড্র্যাগ হয়ে গেছে।
খুব সুন্দরভাবে এটাকে আমরা ম্যানেজ করে নিলাম, হয়েছে। আচ্ছা, এরপর আমরা এখানে পারচেজ স্টক আমাদের আমাদের ডেটা আমাদের এন্ট্রি হয়ে গেছে। এবার আমরা ডেটাকে অ্যানালাইজ করাবো, অর্থাৎ আমাদের কম্পিউটার এবার বুঝবে যে আমাদের কতটা পরিমাণ স্টক আছে, কতটা পরিমাণ সেল হয়েছে, স্টক হয়েছে, এগুলো সমস্ত কিছু আমাদের লেখা উঠবে। ওকে, তো এক্ষেত্রে আমরা পারচেসটা কটা পারচেস হয়েছে, ভিভোর মোবাইল কটা পারচেস হয়েছে এইখান থেকে আমরা দেখবো। ঠিক আছে, তো বারবার আমরা লিখবো না, আমাদের স্টকে এটা আমাদের আউটলুক দেবে, তার জন্য আমরা একটা ছোট্ট দিয়ে একটা সুন্দর একটা কিউট দেখে একটা আমরা সূত্র পুট করব, যেমন হচ্ছে আমাদের ইজিক্যাল টু সামিপ। সামিপ, দেখো এখানে আমাদের সামিপ যখনই লিখছি আমাদের কিন্তু এই সূত্রটা চলে আসছে। এবার আমাদের বলছে রেঞ্জ, রেঞ্জ বলতে আমাদের কোন রেঞ্জটা, রেঞ্জ হচ্ছে আমাদের এই যে পারচেস, এই রেঞ্জটা, তাহলে এই রেঞ্জটাকে আমরা প্রথমে পুরো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট হয়ে গেছে। এরপর এই রেঞ্জটাকে আমাদেরকে স্টেবল করার জন্য আমরা F4 প্রেস করব, F4 প্রেস হয়েছে অ্যান্ড কমা। এরপর আমাদের ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কী ছিল, আমাদের ভিভো, যে কোনো একটা নিয়ে নিলাম, ভিভো স্যামসাং যে কোনো একটা কিছু নিয়ে নিলাম, নেওয়া হয়েছে। এরপর সেটাকেও আমরা কমা করব। এরপর আমাদের যে কোয়ান্টিটি আছে সেই রেঞ্জ, অর্থাৎ সাম রেঞ্জ যেটা আছে সেই রেঞ্জড কোয়ান্টিটিটা আমরা ক্লিক করব, ক্লিক হয়েছে। এবং এটাকেও স্টেবল করার জন্য আমরা F4 প্রেস করব অ্যান্ড আমরা F4 প্রেস করার পর এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। চলো 24, তাহলে ভিভোটা হচ্ছে আমাদের 24, ভিভো 24 অর্থাৎ কি, ভিভো দেখো এখানে আমাদের, এখানে আমরা যদি দেখি একটু, যে ভিভো, ভিভো হয়েছে আমাদের 24, কোয়ান্টিটি আছে 24, অর্থাৎ ভিভোর মোবাইল আছে আমাদের এখানে 24টা ভিভোর মোবাইল। ওকে, তো সেমভাবে আমরা যদি স্যামসাংয়ে দেখি, স্যামসাংয়ের, আচ্ছা এটা আমরা সূত্র আমাদের পুট হয়ে গেছে। এবার পুরোটাতে আমাদের সূত্র পুট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবো অ্যান্ড ড্র্যাগ করব, চলো চলে এসেছে। এখন স্যামসাংয়ের আছে 61টা, একটু গুনে দেখে নাও যে স্যামসাংয়ের কটা আছে। এখানে যে আমাদের স্যামসাং আছে এখানে দেখো 26টা আছে, এখানে আছে 23টা, এখানে আছে 12টা, এই যে এগুলো সবগুলো অ্যাড করে নেওয়ার পর 61টা। সেমভাবে ইনফিনিক্সের আমাদের বেশি হয়েছে 153টা, নোকিয়া আমাদের নেই, আচ্ছা নোকিয়া আমরা নিতেই পারিনি কোনো মতে। ঠিক আছে, একটু আমরা নোকিয়াটা নিয়ে নিই, এটা আমরা আমাদের ইনফিনিক্স যেহেতু বেশি হয়েছে, ইনফিনিক্সটা আমরা কম করে নিচ্ছি, তার জায়গায় আমরা নোকিয়া নিয়ে নিচ্ছি। নোকিয়া কোথায় আছে আমাদের, এই যে নোকিয়া, নোকিয়া নিয়ে নিচ্ছি। আর লাভাটাও আমরা নিই নি, তাহলে আর একটু ইনফিনিক্সটা কমিয়ে দিই, এখানে ইনফিনিক্সটা কমিয়ে সেটাকে আমরা লাভা করে নিচ্ছি। লাভা করার সাথে সাথে ইনফিনিক্সের পরিমাণ কমছে, লাভার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। চলো, এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের স্টকটা করে নিয়েছি। এবার সেল, আমাদের পারচেজ হয়েছে, এবার আমরা সেল, তো সেলের ক্ষেত্রেও সেম জিনিস, সেলের ক্ষেত্রে আমরা সেমভাবে আমরা যে সূত্র আমরা পুট করেছিলাম পারচেজের ক্ষেত্রে, সেমভাবে আমরা সেলের কলামে পারচেজ করব, মানে আমাদের স্টকের যে সেলটা আছে সেটা তো আমরা সেম সূত্র পুট করব। তাহলে তার জন্য সূত্র হচ্ছে ইজিক্যাল টু সামিপ, চলো লাগিয়ে নিই সামিপ, সামিপ হয়ে গেছে। এবার এই সূত্রটা আমরা যেটা, এই যে সূত্র লাগাচ্ছি এই সূত্রটা আমরা ক্লিক, এরপর বলছে রেঞ্জ, তাহলে সেলের যে রেঞ্জটা, সেলের রেঞ্জ কোনটা ছিল এটা, তাহলে সেলের রেঞ্জটা আমরা ক্লিক করলাম, এটাকে স্টেবল করার জন্য আমরা F4 প্রেস করব, কমা। এরপর আমাদের দিয়েছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি আছে, ক্রাইটেরিয়া হচ্ছে এটা, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। চলো এটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড এটাকেও স্টেবল করার জন্য আমরা, আচ্ছা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া দিয়েছে, ক্রাইটেরিয়াটা আমরা এটা নয়, ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কোনটা, ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের যে কোনো এইখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে নিচ্ছি, ভিভোটাই হয়তো নিয়ে নিলাম ভিভো, অ্যান্ড দেন এটাকে কমা, দেন এটার আমার সেল রেঞ্জ, সাম রেঞ্জ হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা পুরোটা সিলেক্ট করে নিয়েছি, এই যে সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড এটাকেও স্টেবল করার জন্য F4 অ্যান্ড এন্টার, অ্যান্ড এন্টার। চলো হয়ে গেছে, সেলস হচ্ছে আমাদের 31টা, অর্থাৎ ভিভোর ফোন আছে আমার 31টা আমি বিক্রি করেছি। ওকে, তো একটু ক্যালকুলেট করে দেখে নাও, এখানে 12টা আছে, এখানে 4টা আছে, এখানে আরও আছে, এখানে সামথিং কিছু আছে, এই যে 15টা আছে, অ্যাড করলে আমাদের 31টা। সেমভাবে আমরা যদি এই জায়গাটাতে পুরোটাতে আমরা যদি লাগাতে চাই, তার জন্য হচ্ছে আমাদের এটা। আচ্ছা, এই যে তাহলে ভিভোর মোবাইল আমাদের পারচেস হয়েছে 24টা, টোটাল পারচেস হয়েছে 24টা, সেলস হয়েছে 31টা। স্যামসাং আর আছে, এটা আছে এখানে সূত্র একটু ভুল হয়ে গেছে, কারণ ভিভোটা 24টা পারচেস হয়েছে, 31টা সেল হয় কিভাবে, তাই তো, এটা একটা বক্কা ব্যাপার হয়ে গেল। তো যাই হোক, আমরা একটা র্যান্ডামলি নাম্বার নিয়েছিলাম, ঠিক আছে, বাকি কিন্তু সমস্ত কিছু ঠিক আছে। ওকে, স্টক, এবার স্টক কটা আছে, পারচেস আমার এটা হয়েছে স্টক, তা স্টক কথার অর্থ কি, পারচেস মাইনাস সেল। তো জাস্ট আমরা কি করব, ইজিক্যাল টু পারচেস মাইনাস, এক মিনিট, মাইনাস সেল অ্যান্ড এন্টার।
তো -7 অর্থাৎ স্টক হচ্ছে -7, -7 তো হতে পারে না। তো যাই হোক এক্ষেত্রে আমরা সূত্র যেহেতু পুট করেছি, ম্যাথের ক্ষেত্রে সবই সম্ভব। তো আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে নিলাম, বাকিগুলো কিন্তু আমার দেখিয়ে দিচ্ছে। আচ্ছা এক্ষেত্রেও সেম হয়েছে, এক্ষেত্রেও ভুল হয়ে গেছে একটু। হ্যাঁ, এটা 33-45 হয়েছে। যাই হোক আমাদের এক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে, কারণ এক্ষেত্রে আমরা স্টক পারচেজটা ভুল করেছি। তো আমরা এক্ষেত্রে যদি একটু চেঞ্জ করি, যেমন আমাদের এখানে ভুল হয়েছে কি, পারচেজটা আমাদের কম হয়ে গেছে, এমআই এর পারচেজ কম হয়েছে। তো এমআই এর পারচেজটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, এই যে এমআই এর আছে, এমআই এর পারচেজটা আমি বাড়িয়ে এটাকে আমি হয়তো করছি 35টা। এটা আমি 35টা করে নিয়েছি। দেখো 35টা করার সাথে সাথে কিন্তু এগুলো সব চেঞ্জ হয়ে গেল, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের অ্যাপেলের মোবাইলে আমার মাইনাস হয়ে গেছে, তো অ্যাপেলের মোবাইলটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, সেটাকে হয়তো আমি করে নিচ্ছি আমার হচ্ছে 28টা করে নিচ্ছি, সাপোজ 28টা ক্লিক করলাম। অ্যান্ড এটার যে দুটো হয়ে গেছে, অর্থাৎ ওয়ান প্লাস আমি যাব, ওয়ান প্লাস কোথায় আছে আমার, ওয়ান প্লাস ভিভো স্যামসাং ওয়ান প্লাস, এই তো 14, এই 14টাকে আমি বাড়িয়ে আমি করে নিচ্ছি 20টা। চলো কমপ্লিট, আমার কাজ শেষ। অ্যান্ড ভিভোটাকে একটু চেঞ্জ করে নিই, ভিভো 24 আছে, এটাকে আমি 30 করে নিচ্ছি। চল 30 করলেও আসছে না, আর একটু বাড়াই, তাহলে ভিভোটাকে আর একটু বাড়াতে হবে, এটাকে আমি হয়তো 40টা করে নিচ্ছি। চলো এরপর আমরা এই আউটলুকটাতে বুঝতে পারছি যে আমাদের কি হয়েছে। তাহলে 28 তারিখে আমরা এমআই এর ফোন কিনেছিলাম, কটা কিনেছিলাম, 35টা কিনেছিলাম। 28 তারিখে আমরা ভিভোর মোবাইল বিক্রি করেছি, কটা বিক্রি করেছি, 12টা বিক্রি করেছি। 29 তারিখে আমরা কিনেছি ইনফিনিক্সের মোবাইল 45 পিস, অ্যান্ড 29 তারিখে আমরা স্যামসাং সেট বিক্রি করেছি মাত্র 5 পিস। ওকে, অ্যাপেলের মোবাইল আমরা 28 তারিখে কিনেছি 28 পিস, অ্যান্ড অ্যাপেলের মোবাইল সেই দিনেই বিক্রি করেছি 7টা, খুব ভালো জিনিস। 30 তারিখে রিয়েলমি আমরা কিনেছি 45টা, ইনফিনিক্সের মোবাইল সেই দিনে বিক্রি করেছি 22টা। এভাবে আমরা কাজ করেছি। এবার সিরিয়াল নাম্বার আমরা দেখছি যে প্রোডাক্ট আছে আমার, ভিভো আছে, প্রোডাক্ট আমার 40টা প্রোডাক্ট কেনা হয়েছে, বিক্রি হয়েছে মাত্র 31টা, এবং স্টক আছে এখন মাত্র 9টা। স্যামসাং কিনেছিলাম আমি 61টা, বিক্রি মাত্র 21টা হয়েছে, মানে অনেকগুলো স্টক পড়ে আছে 40টা, এখন আর এটা কেনার দরকার নেই। অ্যাপেলের 53টা কিনেছিলাম, 45টা বিক্রি অলরেডি হয়ে গেছে, মাত্র আর 8টা স্টকে আছে। এমআর মধ্যেও 35টা কিনেছিলাম, মাত্র 11টা বিক্রি হয়েছে, 24টা এখনো পড়ে আছে জাস্ট, তাহলে এটাকেও কেনার আর দরকার নেই। ওপোর মোবাইল আমি 19টা কিনেছিলাম, 14টা বিক্রি হয়ে গেছে, মাত্র 5টা পড়ে আছে, তাহলে ওপোর মোবাইল আমি নতুনভাবে আরও পারচেস করব। ওকে, ইনফিনিক্সের মোবাইল 115টা কিনেছি, 57টা মোবাইল বিক্রি হয়ে গেছে, এখন 58টা মোবাইল আছে, সো অনেকটা আমার পরিমাণ আছে। তো এইভাবে আমরা জাস্ট এক ক্লিকের মাধ্যমে কীভাবে ডেটাকে এন্ট্রি নিলাম, কীভাবে ডেটাকে অ্যানালাইজ করলাম, এবং ডেটার কি সুন্দর একটা আউটলুক দিলাম। এবং এটাকেই যদি এই লাইনগুলোকে একটা যদি আমি একটু কালারফুল দিতে চাই, তাহলে খুব সহজভাবে আমরা এখানে হোম বটম যাব, এবং এখানে আমার যেতে কালারগুলো আছে সেই কালারগুলো যে কোনো একটা চুজ করে নিলাম, যে কোনো একটা হালকা কালার আমরা একটা চুজ করে নিলাম। এখানে পারচেজের ক্ষেত্রেও আমরা হয়তো সেমভাবে একটা কালার চুজ করে নিতে পারি, এই যে এখানে আমরা চুজ করে নিলাম। ওকে, চলো এভাবে আমরা চুজ করে নিচ্ছি। আচ্ছা, এবার আমাদের যে স্টকটা আছে, এই স্টকটা আমরা এই যে বলছি যে এটা কম আছে এটা বেশি আছে, তার জন্য একটা সুন্দর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং লাগাতে পারি, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং। তো এইভাবে যদি আমরা লাগাই, দেখো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কি করে, জাস্ট হাইলাইটস র করে দিচ্ছি, জেনারেল র 31 আমরা করে নিচ্ছি যে সবচাইতে গ্রেটার দেন 31, 5 থেকে যেগুলো বেশি হবে সেগুলো হচ্ছে আমার, অর্থাৎ 5 থেকে যেগুলো বেশি সেগুলো আমি আর কিনবো না, যেগুলো 5 থেকে কম সেগুলো আমার কিনতে হবে। এই যে রেড সিগন্যাল আছে, রেড স্পট আছে, মানে এগুলো আমার অনেক বেশি আছে, আর যেগুলো আমার নেই সেগুলো হচ্ছে আমার 5-4, এগুলো আমাদের নেই। আচ্ছা, রেডটা আমি না দিয়ে এটা আমি গ্রিনও দিতে পারি, এইখানে আমি ক্লিক করব, অ্যান্ড এইখানে আমার যদি টেক্সট আছে এখানে আমরা গ্রিন নিয়ে নিতে পারি, এই যে গ্রিন টেক্সট অ্যান্ড ইয়েলো। চলো হয়ে গেছে, অর্থাৎ আমাদের 40, 58, 47 এগুলো সবচেয়ে বেশি আছে, 9, 8, 24, 23, 15 এগুলো মোটামুটি আছে, 5 আর 4 সবচাইতে কম আছে। তাহলে খুব সুন্দরভাবে আমরা এখান থেকে কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং লাগিয়ে এটা কিন্তু কাজ করতে পারি। তো এই ছিল আমাদের ডেটা এন্ট্রি পার্ট 2 ভিডিও। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের .com শিক্ষাতে একটা লাইক অবশ্যই করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং কিপ সাপোর্টিং আস। জয় হিন্দ, বন্দে মাতরম মেরে ভাই। চলো টাটা, বাই বাই।